ধন্যবাদ বন্ধুরা। গত পর্বের আলোচনায় উল্লেখ করেছিলাম যে দেবনাগরী লিপি আসলে নাগরী লিপির আধুনিক সংস্করণ। গত 18 থেকে 19 শতকের মাঝামাঝি সময় নাগরী লিপির সঙ্গে দেব কথাটি যুক্ত করে দেবনাগরী নামকরণ করা হয়েছিল। এই দেবনাগরী নামকরণ করার পেছনে কি উদ্দেশ্য ছিল সেই পর্বের আলোচনায় তাও বলেছিলাম। আজকের পর্বের আলোচনায় আমরা আর একটি নতুন প্রশ্নের মীমাংসা করব। প্রশ্নটি হলো, নাগরী লিপি বা তথাকথিত দেবনাগরী লিপি কি সংস্কৃত ভাষার একমাত্র লিপি, নাকি বিভিন্ন যুগে বিভিন্ন স্থানে বিভিন্ন লিপিতে সংস্কৃত ভাষা চর্চা করা হতো? চলুন এই প্রশ্নের মীমাংসার জন্য আজকে আমরা ইতিহাসের পথে পরিভ্রমণ করি।